এটার জন্য আসলে ও ফোকাস করছে যে নায়ক শাকিব খানের মতো হবে এবং তোমরা দেখেছো যে নায়ক শাকিব খান কিন্তু কখনো বিয়ের কথাটা প্রকাশ্যে আনেনি। এবার প্রিন্স মামুনের বিরুদ্ধে ধর্ষণ মামলার ইন্টারভিউয়ে সুপারস্টার শাকিব খানকে জড়ালেন টিকটকার মামুনের কথিত স্ত্রী লায়লা আক্তার ফারহাদ। শাকিবের চরিত্রের সঙ্গে তুলনা করলেন প্রেমিক মামুনের, যে বিষয়টি রীতিমতোই বিব্রতিকর। কেননা নিজের ঘরের ঝামেলায় শাকিবকে কোন উদ্দেশ্যে জড়ালেন তিনি, এবার সেই প্রশ্নটাই জোরালো হয়েছে। তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সঙ্গে থাকুন। বর্তমান সময় সোশ্যাল মিডিয়ার বিশেষ এক আলোচিত জুটি মামুন লায়লা, যদিও এদেরকে এখন জুটি বললেও ভুল হবে, কেননা পরিশেষে লায়লা তুলেছেন মামুনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এবং সেই মামলায় যথারীতি গ্রেপ্তার হয়েছেন টিকটকার মামুন। অভিযোগ তোলা হয়েছে বিয়ের প্রলোভন দেখিয়ে লায়লাকে একাধিকবার ধর্ষণ করেছেন প্রিন্স মামুন। অর্থাৎ 3 বছর পরে এসে জানা গেল একই ঘরে থাকা লায়লা মামুনের আসলে বিয়েই হয়নি। কিন্তু মামুনের বিরুদ্ধে মামলা দায়ের করে সেখানে কেন শাকিবকে জড়ালেন লায়লা, সে বিষয়টি এই মুহূর্তে বিতর্কিত। ধর্ষণের দায়ে গ্রেপ্তার হওয়া মামুনের রিমান্ডের আবেদন করেছিলেন লায়লা, যদিও তার সে চাওয়া কার্যকর হয়নি। কেননা অন্যদিকে আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত মামুনকে রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। কিন্তু সেই অভিযোগের গল্প শুনানিতে শাকিবের চারিত্রিক বিষয়টি তুলে ধরেন লায়লা। তিনি তার প্রেমিকের চরিত্রের সঙ্গে শাকিবের চারিত্রিক বিষয়টি প্রাসঙ্গিক আলোচনায় নিয়ে আসেন। আসলে ও ফোকাস করছে যে নায়ক শাকিব খানের মতো হবে এবং তোমরা দেখেছো যে নায়ক শাকিব খান কিন্তু কখনো বিয়ের কথাটা প্রকাশ্যে আনেনি। শাকিব কখনো বিয়ের কথা প্রকাশ্যে আনেনি, যে কাজটি হয়তোবা লায়লার সঙ্গে ঘটাতে চেয়েছিলেন মামুন। কিন্তু সেই কাজে বাধা দিয়ে বিয়ের জন্য চাপ দিতে মামুনের হিংস্র রূপটা দেখতে পান বলেই প্রকাশ করেন লায়লা এবং এক পর্যায়ে ধৈর্যের বাঁধ ভেঙে পছন্দের মানুষটাকে নিজে হাতে পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হন তিনি। কিন্তু সেটা না হয় ছিল তাদের ঘরোয়া বিষয়। তিনি সেখানে শাকিবের ব্যক্তিগত বিষয়টি তুলে ধরে কিং খানকে কেন অপমান করলেন সেটাই কারো বোধগম্য নয়। তবে এ বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।